তুমি হয়তো ওই 7 মিনিটের জন্য একটা দুর্ধর্ষ মারপিটের ঘটনা ছিল, তোমার ক্যামেরায় ব্যাটারি নেই বলে তুলে ধরতে পারবে। এই পাওয়ার সেভিং মোডে কাজ করতে হবে। এর মাথায় রাখতে হবে দিনটা তোমার ভোটের। এই বুথ বা পোলিং স্টেশনের এস্টাবলিশমেন্টটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পোলিং স্টেশনে বা বুথে মক পোল করা হয়, তাই অবশ্যই ক্যামেরার ওপর ইউজ করবে টিঙ্কি লাইট। ডে 1-এর পর এটা তোমার ডে 2। এই দিনও স্বভাবত তুমি বিশ্রাম করার সুযোগ কম পাবে। অনেক আর্লি মর্নিংয়ে হোটেল থেকে বেরোতে হয়। সেকেন্ড দিন তোমাকে মোটামুটি ধরে নাও 7টায় ভোট হলে হোটেল থেকে 5:30টায় বেরিয়ে যেতে হয়, কারণ 7টা থেকে রিপোর্টারের লাইভ নেয়। 5:30টায় তোমাকে হোটেল থেকে বেরিয়ে যেতে হবে উইথ ইউর ফুল ইউনিট। ঠিক আছে, একটা ইলেকশন থেকে শুরু করে সন্ধ্যে পর্যন্ত একটা 10-11 ঘন্টার টানা কাজ। রাস্তায় এমন হতে পারে ইলেকশনের দিন ছুটি, তুমি কোথাও দোকান পেলে না চার্জ ব্যাকআপ করার বা চার্জ দেওয়ার, তাহলে প্রথমেই তোমাকে যেটা কাজ করতে হবে একজন ভিডিওগ্রাফার বা ভিডিও জার্নালিস্ট হিসাবে, সেটা হচ্ছে পাওয়ার সেভিং মোডে কাজ করবে। এই পাওয়ার সেভিং মোডের মধ্যে কিন্তু অনেকগুলো জিনিস এসে পড়বে। এক, তুমি যে ক্যামেরা অন করছো, চালাচ্ছ, অফ করছো, আস্তে আস্তে তো ব্যাটারিটা খাচ্ছে। এক্ষেত্রে যেটা করতে হবে, ব্যাটারিটা একটু কম খায়, তুমি এলসিডিটা না খুলে কাজ করবে। সবসময় এলসিডিটা খুলবে না, খুব প্রয়োজন ছাড়া এলসিডিটা না খুললেই ভালো। ভিউ ফাইন্ডারে দেখো, কাজটা হয়ে যাওয়ার পর ভিউ ফাইন্ডারে দেখো, বা করতে করতে ভিউ ফাইন্ডারেই দেখো। এলসিডি যত খোলা অফ করবে তত ওর ব্যাটারি কনজামশনটা সেটা কমতে থাকে। কারণ তোমাকে মাথায় রাখতে হবে তুমি ব্যাটারিটা হয়তো আর চার্জ না দেওয়ারও সুযোগ পেতে পারো, বা অনেক খুঁজলে হয়তো পরে দেওয়া যেতে পারে, কিন্তু তুমি সেই কাজটা করবে না। তাই তোমাকে যতটা সম্ভব পাওয়ার সেভিং মোডে কাজ করতে হবে। 1, 2, যখন ধরো কোনো লাইভ হচ্ছে, লাইভটা হয়ে গেল, রিপোর্টারকে ধন্যবাদ দিয়ে দিল, সঙ্গে সঙ্গে ক্যামেরা অফ করে দাও। আমাদের হয় কাজের সময় অ্যাবসার্ট মাইন্ডে আমি আর বন্ধই করলাম না, বা রিপোর্টার বলেনি বলে আমার অন করেই রেখে দিয়েছি। অনেক সময় রিপোর্টার বলেই দেয় এই হয়ে গেছে, তুমি অফ করে দাও। ওই যে তুমি ধরো 5 মিনিট বা 7 মিনিটও এক্সট্রা চালিয়ে রাখলে, তুমি হয়তো ওই 7 মিনিটের জন্য একটা দুর্ধর্ষ মারপিটের ঘটনা ছিল, তোমার ক্যামেরায় ব্যাটারি নেই বলে তুলে ধরতে পারলে না, খেলা শেষ। বুঝতে পারলে? ফলে এই পাওয়ার সেভিং মোডে কাজ করতে হবে। শুধুমাত্র ক্যামেরার পাওয়ার সেভিং মোড নয়, লাইভ ভিউটাও অলসো, যে ব্যাকপ্যাকটা তোমার দায়িত্বেই থাকবে টেকনিক্যালি, সেটাও ওই লাইভ হয়ে গেল সঙ্গে সঙ্গে টিপে দাও সুইচ, অফ করে দাও। তুমি ফেলে রাখবে না, হয়তো বললো আমার একটা স্টোরি আছে, ওটা 5 মিনিট পরে পাঠাবি, তো এখন অফ করে দিচ্ছি। এক্সট্রা কখনো অন করে রাখার দরকার নেই। ক্যামেরার ওই ব্যাটারি লাইফটাকে যদি বাঁচাতে হয়, তাহলে বারবার এলসিডিটাকে খুলে না কাজ করে, বা অনেক সময় রিপোর্টার বলে দেখি কিরম গেল লাইটটা, একবার দিকে পরে দেখবি, এখন না, ব্যাটারিটা বাঁচাতে হবে, তাহলে কাজ করতে পারবি না। অনেকের তো আছে যে ওর রিপোর্টিংটা পারফেকশন হয়েছে কিনা সেটা দেখতে গিয়ে আরও 5 মিনিট তোমার ব্যাটারি খেয়ে নিল। এই ডুয়েল সিটা খুলে দেখা, ডোন্ট ডু দ্যাট। কেন মাথায় রাখতে হবে দিনটা তোমার ভোটের দিন, সবে শুরু হচ্ছে। ফলে তুমি সারাদিনের যদি প্রথম 3 ঘন্টাতেই ব্যাটারিটা শেষ করে ফেলো, তুমি ঝাড় খেয়ে যাবে। এবারে হচ্ছে 2 নম্বর পয়েন্ট, বুথ স্ট্যাবলিশমেন্ট। ভোট যেখানে হচ্ছে, বুথ বা অনেকে বলে পোলিং স্টেশন, সেটা খুব গুরুত্বপূর্ণ। এই বুথ বা পোলিং স্টেশনের স্ট্যাবলিশমেন্টটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। আমি প্রথমে কীরকম বলেছিলাম, নো ইউ স্পটের পরেই তারপরেই এসেছিল স্ট্যাবলিশমেন্ট শট। এখানে ওই কমন থিমটা থাকবে কি না, দেখবে ভোট শুরু হওয়ার 1 ঘন্টা 40 মিনিট আগে প্রত্যেকটা পোলিং স্টেশনে বা বুথে মক পোল করা হয় উইথ দ্য প্রেজেন্স অফ অল পলিটিক্যাল পার্টি। কেউ তৃণমূল আছে, কেউ বিজেপি আছে, কেউ সিপিআইএম আছে, কেউ কংগ্রেস আছে, কেউ গ্রিড দল আছে। তাদের উপস্থিতিতে প্রিসাইডিং অফিসার মেশিনটাকে খুলে মক পোল করে দেখায় যে যাতে ভোটটা দিচ্ছে তাতেই পড়ছে কিনা। ওটা ভোট হিসাবে কাউন্ট হয় না, কিন্তু মক পোলের পরে আবার ওটা রিস্টার্ট দিলে তখন এবার ইভিএমটা ফ্রেশ। এই মক পোলটা কিন্তু তুলতে হয় একজন ভিডিও জার্নালিস্টকে, প্রস্তুতির ছবিটা ঠিক ভোটের 1 ঘন্টা আগে হয়। 7টায় ভোট, ওই 6:20 থেকে 6:30টার মধ্যে শুরু হয়, 6:45টার মধ্যে সব বুথে মক পোল হয়ে যায়। প্রিসাইডিং অফিসার, ফার্স্ট পোলিং অফিসার, সেকেন্ড পোলিং অফিসার তারা থাকে, তাদের উপস্থিতিতে হয়। ঠিক আছে, মাথায় রাখবে এটা কিন্তু বুথের ভেতরের জিনিস, বুথের বাইরে নয়। তাই অবশ্যই ক্যামেরার ওপর ইউজ করবে টিঙ্কি লাইট, কারণ সবকটা একটা স্কুল ঘরের মধ্যে বা ক্লাসরুমের মধ্যে হচ্ছে, আলো অবভিয়াসলি খুব কমই থাকে, বা থাকলেও খুব দ্রিমি আলো, এর মতো এতটা উজ্জ্বল আলো থাকে না।